আজকের আলোচনাটা বেশ অন্যরকম। আমাদের হাতে একটা লেখা এসেছে, ছোট কিন্তু খুব মন ছুঁয়ে যাওয়ার মতো। শিরোনামটা হলো বিএফ এর প্রকৃত অর্থ ও জীবনের পরিক্রমা। মানে ভাবুন, দুটো মাত্র অক্ষর বিএফ, আর তা দিয়ে একটা গোটা জীবনের গল্প বলা, একটা যুগলের গল্প। লেখাটা আসলে দেখায় কিভাবে এই সাধারণ ছোট্ট শব্দটা মানে বিএফ সময়ের সাথে সাথে সম্পর্কের বিভিন্ন ধাপে একদম নতুন নতুন মানে খুঁজে পায়। কলেজ জীবন থেকে শুরু করে একেবারে বার্ধক্য, এমনকি মৃত্যুর পরেও দুটো অক্ষরের মধ্যে দিয়ে একটা আশ্চর্য জার্নি। তো আমরা এই গল্পটার গভীরে একটু ডুব দেব আজকে, বোঝার চেষ্টা করব সম্পর্ক জিনিসটা আসলে কতটা গভীর হতে পারে, আর ভাষা, ভাষা কিভাবে সেই গভীরতার সাক্ষী হয়ে থাকে, কখনো বেশ মজার ছলে, আবার কখনো খুব আবেগ দিয়ে। আসুন শুরু করা যাক। হ্যাঁ, এই লেখাটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটাই হলো এটা। মানে দেখুন, কত সাধারণ একটা শব্দ বিএফ, একটা অ্যাক্রোনিম বলতে পারেন, অথচ সেটাই কিভাবে একটা মানুষের জীবন, তার আবেগ, সম্পর্কের ওঠানামা সবকিছু সাক্ষী হয়ে থাকছে। ভাষার এই যে ক্ষমতা, এই বিবর্তন, আর তার পেছনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো, এটাই এখানে দেখার মতো। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। গল্পের শুরুটা হচ্ছে কলেজে। একটা ছেলে একটা মেয়েকে খুব সাধারণভাবেই জিজ্ঞেস করছে সে তার বিএফ হবে কিনা। সোজা সাপটা প্রশ্ন, তাই না? মেয়েটি তো স্বাভাবিকভাবেই জানতে চায়। ছেলেটার উত্তরটাও বেশ সরল, বেস্ট ফ্রেন্ড। কি মিষ্টি একটা শুরু, একটা নিষ্পাপ বন্ধুত্বের প্রস্তাব। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে শুধুই সরলতা ছিল, নাকি একটু অন্য কিছু? দেখুন, আপাত দৃষ্টিতে তো খুবই পরিচিত ছবি, বন্ধুত্বের প্রস্তাব। কিন্তু এটাই তো ভিত্তি স্থাপন করছে, তাই না? বেস্ট ফ্রেন্ড, এই কথাটা খুব নিরাপদ, সহজেই গ্রহণ করা যায়। ছেলেটার উত্তরে সরলতা তো আছেই, আবার হয়তো ভবিষ্যতের দিকে একটা ছোট্ট ইঙ্গিতও উঁকি দিচ্ছে, কে বলতে পারে। মানে সম্পর্কটার জন্য একটা ভিত তৈরি হলো। ভাষার ব্যবহারটা এখানে বেশ কৌশলী। ঠিক। আর এই ভিতের ওপরে পরের ধাপটা তৈরি হয়। বন্ধুত্বের কিছুদিন পর ছেলেটা আবার একই প্রশ্ন করে, মেয়েটি তার বিএফ হবে কিনা। এবার মেয়েটি একটু অবাক, একটু দ্বিধায়, কারণ তারা তো বন্ধু। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ছেলেটা তখন মুচকি হেসে আসল কথাটা বলে, এবারের বিএফ মানে হল বয়ফ্রেন্ড। দেখুন কাণ্ড, একই শব্দ অথচ মানেটা গেল পাল্টে। এটাকে কি বলবেন, ভাষার খেলা নাকি অনুভূতির প্রকাশ? আমার তো মনে হয় দুটোই। মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রেক্ষাপটটা বদলে গেছে, আর তার সাথে সাথে শব্দটার অর্থও বদলে যাচ্ছে। বন্ধুত্ব থেকে প্রেমের দিকে একটা উত্তরণ ঘটছে। হ্যাঁ, ঠিক। আর এই বিএফ শব্দটা যেন সেই পরিবর্তনের একটা প্রতীক হয়ে উঠছে। এটা দেখাচ্ছে যে ভাষা কতটা ফ্লেক্সিবল হতে পারে। একই চিহ্ন ব্যবহার করে একেবারে অন্য একটা আবেগ, অন্য একটা সম্পর্ককে বোঝানো হচ্ছে। শুধু শব্দের মানে বদলাচ্ছে না, সম্পর্কের সংজ্ঞাটাই যেন নতুন করে লেখা হচ্ছে। আর এই প্রেমের গল্পটা এগিয়ে যায় বিয়ের দিকে, বিয়ে হয় তাদের। এরপর গল্পের যে অংশটা আসে, ওটা আমার দারুণ লাগে। বিয়ের কিছুদিন পর স্ত্রী যখন খুব খুশি হয়ে স্বামীকে খবরটা দেয় যে সে মা হতে চলেছে, মানে তাদের জীবনে নতুন অতিথি আসছে, তখন স্বামী খুব উত্তেজিত হয়ে বলে ওঠে, তাহলে ফাইনালি আমি তোমার বিএফ হতে পারবো। হ্যাঁ, ইন্টারেস্টিং। স্ত্রী তো অবাক, কারণ বয়ফ্রেন্ড তো সে আছেই, এবার আবার কোন বিএফ? ঠিক। স্বামী তখন খুব আদর করে উত্তর দেয়, বেবিজ ফাদার। ভাবুন একবার, বেস্ট ফ্রেন্ড, তারপর বয়ফ্রেন্ড, আর এবার বেবিজ ফাদার। একই দুটো অক্ষরে এত মানে। দেখুন, এই পর্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এখানেই বিএফ শব্দটা রোম্যান্টিক সম্পর্কের গণ্ডিটা পেরোচ্ছে। এটা আর শুধু দুজন মানুষের অনুভূতি নয়, তাই না? হ্যাঁ, একদম। এটা একটা দায়িত্ব, একটা নতুন পরিচয়, পিতৃত্ব। ভাষা এখানে শুধু আবেগ নয়, জীবনের একটা বিরাট মাইলফলক বা ভূমিকার স্মারক হয়ে উঠছে। এটা দেখাচ্ছে যে শব্দ কিভাবে আমাদের সামাজিক, পারিবারিক পরিচয়ের অংশ হয়ে যায়। বেবিজ ফাদার, এই কথাটার মধ্যে যে ওজন, আনন্দ, দায়িত্ববোধ, সেটা অসাধারণ। একদম তাই। সম্পর্কের গভীরতা আর বিস্তার দুটোই বাড়ছে। এরপর গল্পে আমরা দেখি তাদের সংসারের একটা ছবি, আর 5টা সংসারের মতোই, মানে হাসি, কান্না, আনন্দ, অভিমান, ছোট ছোট খুনসুটি, এইসব আর কি। তো একদিন স্বামী তার স্ত্রী আর সন্তানের হাত ধরে খুব আবেগ দিয়ে বলছে, যদি তাদের মধ্যে বোঝাপড়া, ভালোবাসা থাকে, তাহলে তারা একসাথে একটা দারুণ বিএফ হয়ে উঠবে। আচ্ছা। হ্যাঁ, স্ত্রী তো আবার কৌতূহলী,
জানতে চায় এই বিএফের মানে কি। স্বামী উত্তর দেয়, বিউটিফুল ফ্যামিলি। বাহ, দেখুন, এবার শব্দটা শুধু দুজনকে নয়, পুরো পরিবারকে একসাথে বাঁধল। ঠিক ধরেছেন, এখানে বিএফ আর শুধু একজন ব্যক্তি বা একটা কাপলের প্রতীক নয়, এটা একটা পুরো ইউনিট, একটা যৌথ সত্তা, মানে পরিবার। হ্যাঁ, সম্পর্কের পরিধিটা বাড়ছে, আর ভাষা সেই বেড়ে ওঠাটাকেও ধারণ করছে। বিউটিফুল ফ্যামিলির মধ্যে একটা ইচ্ছে আছে, একটা আদর্শের কথা বলা হচ্ছে। এটা শুধু বর্তমানের কথা বলছে না, ভবিষ্যতের জন্য একটা লক্ষ্যও ঠিক করে দিচ্ছে। আমরা যদি একটু বড় করে দেখি, তাহলে দেখব শব্দটা কিভাবে সম্পর্কের পুরো যাত্রাটাকে ম্যাপ করছে। একজন থেকে দুজন, দুজন থেকে পরিবার। ভাষার এই বিবর্তনটা দারুণভাবে দেখানো হয়েছে। সময় তো বয়ে চলে। দেখতে দেখতে এই সুন্দর সংসারের 10 বছর হয়ে গেল। 10ম বিবাহ বার্ষিকীতে সাবি তার স্ত্রীকে বলছে, হয়তো সে সব ইচ্ছে পূরণ করতে পারেনি জীবনে, হয়তো কিছু অপূর্ণতা আছে, কিন্তু সে স্ত্রীকে খুব ভালোবাসে আর চায় স্ত্রী যেন চিরকাল তার বিএফ হয়ে থাকে। ও, স্ত্রী মানে এতদিনে হয়তো এই বিএফ রহস্যে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে, তবুও সে জানতে চায় এবারের মানে কি। হ্যাঁ, জানারই তো কথা। স্বামী তখন গভীর ভালোবাসার সাথে উত্তর দেয়, বি ফরএভার। 10 বছরের পথ চলার পর এই অঙ্গীকার, এটা সম্পর্কের গভীরতা বোঝায়, তাই না? অবশ্যই এই অংশটা সম্পর্কের স্থায়িত্ব আর প্রতিশ্রুতির ওপর জোর দেয়। বি ফরএভার, এখানে বিএফ শুধু একটা সংক্ষিপ্ত রূপ নয়, এটা একটা অঙ্গীকার। 10 বছরের অভিজ্ঞতা, একসাথে পথ চলা, ভালো মন্দ সময় দেখা, এই সবকিছু মিলিয়ে এই শব্দবন্ধটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এটা শুধু ওই মুহূর্তের আবেগ নয়, এটা সময়ের পরীক্ষায় পাশ করা একটা সম্পর্কের গভীরতার প্রকাশ। ভাষা এখানে শুধু অনুভূতি নয়, একটা দীর্ঘস্থায়ী বন্ধনের ইচ্ছেটাকেও প্রকাশ করছে। কিন্তু জীবনের গল্পে তো শুধু আলো থাকে না, অন্ধকারেরও ছায়া পড়ে। সময় আরও গড়িয়ে যায়, সন্তানরা বড় হয়, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, স্বামী স্ত্রীর চুলে পাক ধরে, বার্ধক্য আসে। গল্পের এই পর্যায়টা আমাদের একটু মন খারাপ করিয়ে দেয়। অসুস্থ স্বামী হাসপাতালের বিছানায়, পাশে বসে থাকা স্ত্রীর হাতটা ধরে তিনি ফিসফিস করে বলছেন তার সময় হয়তো শেষ হয়ে আসছে, কিন্তু স্ত্রী যেন মনে রাখে তিনিই তার চিরকালের বিএফ। স্ত্রীর চোখে জল, সে কাঁপা গলায় জানতে চায় এর মানে। স্বামী ম্লান হেসে খুব কষ্ট করে উচ্চারণ করেন, বাই ফরএভার। মানে এই অংশটা পড়ে সত্যি বুকটা কেমন করে ওঠে। যে শব্দটা দিয়ে বন্ধুত্বের শুরু, যেটা প্রেম, পিতৃত্ব, পরিবার, চিরস্থায়ী প্রতিশ্রুতির প্রতীক ছিল, সেটাই আজ বিদায়ের বার্তা দিচ্ছে। নিঃসন্দেহে এটা গল্পের সবচেয়ে আবেগঘন আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা। জীবনের শেষ লগ্নে এসে যখন হয়তো কথা বলার শক্তিও কমে আসছে, তখনও সেই একই দুটো অক্ষর ফিরে আসছে। হ্যাঁ, কিন্তু এবার তার মানেটা সম্পূর্ণ অন্য, চিরবিদায়। এটা ভাষার অদ্ভুত ক্ষমতা আর জীবনের কঠিন বাস্তবতাকে এক জায়গায় এনে দাঁড় করায়। বাই ফরএভার, এখানে বিএফ শব্দটি যেন জীবনের পুরো বৃত্তটাকে সম্পূর্ণ করছে। ঠিক। শুরু থেকে শেষ একই প্রতীক, কিন্তু অর্থের কি বিরাট পরিবর্তন। এটা আমাদের ভাবতে বাধ্য করে আবেগ প্রকাশের জন্য ভাষা কতটা দরকারি, আবার কখনো কখনো কতটা কম পড়ে যায়, বিশেষ করে বিদায়ের মতো মুহূর্তে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এই বিদায়ের পরেও যেন একটা রেশ থেকে যায়, একটা অন্য রকম মানে তৈরি হয়। স্বামীর মৃত্যুর কিছুদিন পর স্ত্রী একদিন তার কবরের পাশে নিজের জন্য একটা জায়গা তৈরি করেন। তিনি যেন স্বামীর কবরের দিকে তাকিয়ে খুব আস্তে ফিসফিস করে বলছেন, শুনছ, তোমার ঠিক পাশেই আমার জায়গাটা হয়ে গেছে, আমি আসছি, তোমার বিএফ হয়েই থাকব চিরদিন। বাহ! আর আমরা মানে পাঠকরা হয়তো বুঝতে পারি মনে মনে তিনি ভাবছেন এই শেষ বিএফের মানে হল বিসাইড ফরএভার, চিরকালের জন্য পাশে থাকা। গল্পটা যেখানে শুরু হয়েছিল তার থেকেও যেন গভীর একটা অর্থ নিয়ে শেষ হল। অসাধারণ একটা সমাপ্তি, সত্যিই অসাধারণ। এখানে বিএফ শব্দটা শারীরিক উপস্থিতি, এমনকি মৃত্যুর বাধাকে অতিক্রম করে যাচ্ছে। এটা আর শুধু জাগতিক সম্পর্কের বাঁধনে নেই, এটা একটা আত্মিক বন্ধন, একটা অনন্তকালীন সঙ্গ যাওয়ার প্রতিশ্রুতির প্রতীক। বিসাইড ফরএভার এই ভাবনাটা ভালোবাসার সেই রূপটাকে তুলে ধরে যা সময়ের ঊর্ধ্বে, যা জাগতিক শেষকেও মানে না। এটা প্রমাণ করে যে সম্পর্কের স্মৃতি, তার গভীরতা কিভাবে ভাষার মাধ্যমে মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারে।
ভাষার ব্যবহার এখানে প্রায় একটা আধ্যাত্মিক স্তরে পৌঁছে গেছে, তাই না? হ্যাঁ, একদম। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এই আশ্চর্য ভ্রমণটা আমরা দেখলাম, এখান থেকে মূল কোন বিষয়টা উঠে এলো? আমার তো মনে হচ্ছে এটা দেখালো যে খুব সাধারণ রোজকার ব্যবহারের একটা ছোট্ট শব্দ কতটা মানে বইতে পারে নিজের মধ্যে, কিভাবে মাত্র দুটো অক্ষর একটা গোটা জীবনের গল্প বলতে পারে। বন্ধুত্ব, প্রেম, পিতৃত্ব, পরিবার, একসঙ্গে থাকার অঙ্গীকার, করুণ বিদায় এবং শেষে মৃত্যুর পরেও পাশে থাকার আকুতি। এই সবকিছুর মানে কি দাঁড়ায় শেষ পর্যন্ত? দেখুন, মূল কথাটা আমার মনে হয় এটাই যে ভাষা শুধু কথা বলার বা লেখার মাধ্যম নয়, ভাষা আসলে জীবন্ত। এটা আমাদের সংস্কৃতি, আমাদের সম্পর্ক, আমাদের ব্যক্তিগত ইতিহাস, আমাদের গভীরতম অনুভূতির একটা আয়না। ঠিক। এই গল্পটা একটা দারুণ উদাহরণ যে শব্দের আসল মানে শুধু ডিকশনারিতে থাকে না। শব্দের আসল অর্থ তৈরি হয় মানুষের জীবনে, তার অভিজ্ঞতায়, তার সম্পর্কের গভীরে। এখানে বিএফ শুধু দুটো বর্ণ নয়, এটা যেন একটা জীবনের ক্যানভাস, যেখানে সময়ের সাথে সাথে সম্পর্কের নানা রং যোগ হয়েছে। ভাষা আর জীবন এখানে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। সত্যি, খুব গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। আমরা হয়তো প্রতিদিন কত শব্দ ব্যবহার করি, কিন্তু সেগুলোর পেছনে যে কত ব্যক্তিগত গল্প, কত না বলা অনুভূতি লুকিয়ে থাকে, তা সবসময় খেয়াল করি কি? এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন কি, আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো খুব সাধারণ শব্দ আছে, বা হয়তো কোনো ডাকনাম, কোনো সংখ্যা বা কোনো ইশারা, যা হয়তো খুব সাদামাটাভাবেই শুরু হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে নিজের অজান্তেই সেটা আমাদের কাছে একটা খুব গভীর আর একান্ত ব্যক্তিগত মানে তৈরি করে ফেলেছে। এমন কিছু যার মানেটা হয়তো শুধু আমরাই জানি, অথবা খুব কাছের দু একজন বোঝে। ভেবে দেখুন তো।